আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যদি আমাদের বাসার ছাদে গিয়ে আকাশের দিকে তাকাই, অথবা একটা খোলা মাঠে গিয়ে আমরা যদি আকাশের দিকে তাকাই, তাহলে সবচেয়ে উজ্জ্বল যে তারকাটা আমরা দেখতে পারবো কোরআনে, সেই তারকাটার নাম হচ্ছে শেয়ারা। আমরা যদি সূরা আন-নজমে যাই, তাহলে সূরা আন-নজমের 53 নম্বর সূরার 49 নম্বর আয়াতে এই শেয়ারা শব্দটা রয়েছে। এই শেয়ারা শব্দের ইংরেজি অর্থ হচ্ছে সিরিয়াস, বা ইংরেজি শব্দটা মূলত গ্রিক শব্দ থেকে এসেছে। শেয়ারা অর্থ হচ্ছে সিরিয়াস। এটা দিয়ে আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রকে বোঝানো হয়। মূলত গ্রিক শব্দ সিরিয়াস অর্থ হচ্ছে উজ্জ্বল। যেহেতু রাতের আকাশে শেয়ারা যে নক্ষত্রটা আছে সেটা সবচেয়ে উজ্জ্বল দেখায়, সেজন্য গ্রিকরা এটাকে সিরিয়াস নামে অভিহিত করেছে। তো আমরা এই শেয়রা অর্থ, এই শেয়রা যে শব্দটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এই শেয়রা শব্দের অর্থ যে সিরিয়াস, এটা হয়তো আমাদের মনে নাও থাকতে পারে, কিন্তু আমরা যদি একটা ঘটনা অথবা একটা আয়াত দিয়ে এই শব্দটা শিখি, তাহলে সেটা আমাদের মনে থাকবে। তাহলে আমরা প্রথমে দেখি সূরা নজমের 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাহু হুয়া রব্বুশ শিয়রা। মানে এবং তিনি সেই আল্লাহ যিনি শেরার প্রতিপালক। কেন আল্লাহ তাআলা শেরার প্রতিপালকের কথা বলছেন, শেরাকে এত গুরুত্ব দিচ্ছেন, সেটা একটু আমরা যদি বুঝি। সেটা শেরা আকাশের সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্র, এটা একটা। দ্বিতীয় নম্বর সূর্য থেকে আমাদের পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। আর শেয়রা যে নক্ষত্রটা আছে আকাশে, সেটা থেকে আমাদের পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 বছর 7 মাস। যেহেতু এই শেয়রা নক্ষত্রটি সূর্যের 5 গুণ বড় এবং 25 গুণ উজ্জ্বল, তাই এটাকে আগেকার মানুষেরা অনেকেই সেজদা করতেন এবং ইবাদত করতেন। আল্লাহ তাআলা সে সকল মুশরিকদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে, তোমরা যে শেয়রা নক্ষত্রের ইবাদত করো, আমি বা তিনি আল্লাহ সেই শেয়রা নক্ষত্রেরও প্রতিপালক, সেই শেয়রা নক্ষত্রকেও লালন পালন করেন আল্লাহ তাআলা। তাহলে এই যে ঘটনাটা বা আয়াতটা, এটা দিয়ে যদি আমরা শেয়রা শব্দটা মনে রাখি, তাহলে ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই শেয়রা শব্দটা এবং কোরআনে অনেকগুলো শব্দই আমরা শিখতে পারবো। আর এই জাতীয় সবগুলো শব্দই আপনারা পাবেন আমাদের কোরআনের শব্দাবলী বইয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।